আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের শরীরের ভেতরেই একটা গোপন ডাক ব্যবস্থা আছে, যেটা একদম চুপচাপ সবার অলক্ষ্যে আমাদের পুরো শরীরটাকে চালাচ্ছে। আজকের এই আলোচনায় আমরা সেই অসাধারণ সিস্টেমটাকেই চেনার চেষ্টা করব, যার নাম এন্ডোক্রাইন সিস্টেম। চলুন তাহলে শুরু করা যাক এই গোপন চিঠিগুলোর রহস্য ভেদ করার অভিযান। প্রথমেই একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, আমাদের শরীরের কোটি কোটি কোষ এরা কিভাবে জানে যে ঠিক কোন সময়ে কোনটা করতে হবে? মানে আমাদের বৃদ্ধি কখন হবে, মেজাজ কেন বদলাবে, বা শরীরের শক্তি কিভাবে তৈরি হবে, এই সব কিছুর পেছনে আসল চালকটা কে? উত্তরটা হলো হরমোন। আমাদের এই যে গোপন ডাক ব্যবস্থা, তার চিঠি বা মেসেজগুলোই হলো এই হরমোন। এগুলো আসলে এক ধরনের রাসায়নিক দূত, যারা রক্তের স্রোতে ভেসে ভেসে সারা শরীরে ঘুরে বেড়ায় আর একদম সঠিক কোষে গিয়ে সঠিক নির্দেশটা পৌঁছে দেয়। এখন দেখুন, এই ডাক ব্যবস্থায় কিন্তু দুই রকমের হয়। এন্ডোক্রাইন সিস্টেমের কোনো ডাকনালী বা ডাক্ট নেই। মানে চিঠিগুলো সোজা আমাদের শরীরের হাইওয়ে অর্থাৎ রক্তস্রোতে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে এক্সোক্রাইন সিস্টেমের আবার নিজস্ব ডাকনালী বা ডাক্ট আছে, যেমন ধরুন আমাদের ঘাম গ্রন্থি। এরা চিঠিগুলোকে একটা নির্দিষ্ট পাইপলাইন দিয়ে ঠিক জায়গায় পৌঁছে দেয়, অনেকটা বাসার দরজার নিচ দিয়ে চিঠিটা ভেতরে গলিয়ে দেওয়ার মতো। এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। হরমোন হল রক্তবাহিত বার্তা। এই একটা লাইনে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তার মানে শরীরের যেখানে যেখানে রক্ত পৌঁছাতে পারে, এই বার্তাগুলো ঠিক সেখানে সেখানে পৌঁছানোর ক্ষমতা রাখে, একেবারে দূর দূরান্তের কোষেও। কি দারুণ একটা ব্যবস্থা, তাই না? বেশ, চিঠি তো পাঠানো হলো, কিন্তু এত চিঠির ভিড়ে সঠিক প্রাপক কিভাবে বুঝবে যে চিঠিটা তারই জন্য? এখানেই চলে আসে দারুণ একটা নিয়ম, যাকে আমরা বলতে পারি মেল বক্স নিয়ম। ব্যাপারটা অনেকটা তালাচাবির মতো। প্রত্যেকটা হরমোন হলো একটা নির্দিষ্ট চাবি, আর আমাদের কোষগুলোর গায়ে লাগানো থাকে বিশেষ ধরনের তালা, যেগুলোকে বলে রিসেপ্টর। এখন কেবল সঠিক চাবিটাই তো সঠিক তালা খুলতে পারে, তাই না? মানে যে কোষের কাছে সঠিক মেল বক্স বা রিসেপ্টর আছে, শুধু সেই কোষই হরমোনের বার্তাটা গ্রহণ করতে পারবে। যদি রিসেপ্টর না থাকে, তাহলে হরমোন পাশ দিয়ে ভেসে চলে গেলেও কোনো কাজ হবে না। আচ্ছা, এই যে চিঠি বা হরমোন, এগুলো কিন্তু প্রধানত দুই রকমের। প্রথমটা হলো পেপটাইড হরমোন। এদেরকে এক্সপ্রেস ডেলিভারি বা কুইক লেটার বলতে পারেন। এরা জলে মিশে যায়, তাই কোষের দরজায় দাঁড়িয়েই কাজ ছেড়ে ফেলে, আর এদের কাজও হয় খুব দ্রুত। আর দ্বিতীয়টা হলো স্টেরয়েড হরমোন। এরা হলো অফিসিয়াল প্যাকেজের মতো। এরা কিন্তু সরাসরি কোষের ভেতরে ঢুকে ভেতরের নিয়মকানুনই বদলে দেয়। এদের কাজটা একটু ধীরগতির, কিন্তু এর প্রভাব থাকে অনেক লম্বা সময় ধরে। এই দুটো হরমোনের কাজের পার্থক্যটা মনে রাখার জন্য এই লাইনটা দারুণ। পেপটাইড কাজ করে কোষের পৃষ্ঠে, আর স্টেরয়েড কাজ করে কোষের ভেতরে। এই সহজ পার্থক্যটাই কিন্তু ওদের কাজের গতি আর স্থায়িত্বের আসল কারণ। চলুন এবার দেখা করা যাক এই পুরো ডাক পরিষেবার হেডকোয়ার্টারের সাথে, মানে সেই প্রধান ডাকঘর, যেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা হাইপোথ্যালামাসই হল এই সিস্টেমের আসল বস। এটাই আমাদের নার্ভাস সিস্টেম আর এই ডাক ব্যবস্থার মধ্যে সেতু তৈরি করে। আর তার ঠিক নিচেই আছে পিটুইটারি গ্রন্থি, যাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। সে কিন্তু সরাসরি হাইপোথ্যালামাসের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। এই মাস্টার গ্ল্যান্ড মানে পিটুইটারির আবার দুটো আলাদা বিভাগ আছে। সামনের অংশটা অর্থাৎ অ্যান্টেরিয়র পিটুইটারি চিঠি তৈরিও করে আবার পাঠায়ও। এটা অন্য গ্রন্থিগুলোকে কন্ট্রোল করার জন্য 6টা জরুরি হরমোন তৈরি করে। আর পেছনের অংশ মানে পোস্টেরিয়র পিটুইটারি নিজে কিছু তৈরি করে না। সে শুধু হাইপোথ্যালামাসের তৈরি করা দুটো হরমোন, যেমন এডিএইচ আর অক্সিটোসিন, স্টোর করে রাখে আর সময় মতো সাপ্লাই দেয়। এখানে একটা খুব কমন ভুল ধারণা আছে, যেটা একটু পরিষ্কার করা দরকার। অনেকেই মনে করেন এডিএইচ আর অক্সিটোসিন পিটুইটারি গ্রন্থি নিজেই তৈরি করে, কিন্তু আসল সত্যিটা হলো হাইপোথ্যালামাস তৈরি করে, আর পিটুইটারি শুধু সেটাকে রিলিজ করে বা ছাড়ে। এই কথাটা মনে রাখলে আর কোনোদিনও কনফিউশন হবে না। চলুন এবার আমাদের শরীরের আরও কিছু গুরুত্বপূর্ণ ডাকঘর মানে অন্যান্য গ্রন্থিগুলোর সাথে একটু পরিচয় করে নেওয়া যাক, যাদের প্রত্যেকেরই কিন্তু বিশেষ বিশেষ দায়িত্ব আছে। প্রথমেই আসি ক্যালসিয়াম নিয়ন্ত্রকদের কথায়। থাইরয়েড গ্রন্থি থেকে বের হয় ক্যালসিটোনিন, যেটা রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমিয়ে দেয়। আর ঠিক তার পাশেই থাকা প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে বের হয় পিটিএইচ, যেটা ঠিক উল্টো কাজটা করে, মানে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। এরা দুজন মিলে অনেকটা দড়ি দুদিক থেকে টানার মতো করে একটা নিখুঁত ভারসাম্য বজায় রাখে। আর এই ভারসাম্যটা যে কতটা জরুরি তা আমাদের পেশির সংকোচন থেকে শুরু করে স্নায়ুর কাজ পর্যন্ত সব কিছুতেই বোঝা যায়। অ্যাড্রেনাল গ্রন্থিটা কিন্তু বেশ মজার, কারণ এটা আসলে একটার ভেতরে দুটো গ্রন্থি। এর বাইরের অংশ মানে অ্যাড্রেনাল কর্টেক্স মূলত আমাদের শরীরের লবণ, চিনি আর সেক্স সম্পর্কিত হরমোন যেমন অ্যালডোস্টেরন বা কোর্টিসল এদেরকে ম্যানেজ করে।
আর এর ভেতরের অংশ মানে অ্যাড্রেনাল মেডুলা আমাদের ফাইট অর ফ্লাইট রেসপন্সটা সামলায়, মানে কোনো জরুরি অবস্থায় অ্যাড্রেনালিন হরমোন বের করে আমাদের তৈরি করে তোলে। আর আমাদের অগ্নাশয় বা প্যাংক্রিয়াস হল শরীরের পাকা একজন সুগার ম্যানেজার। এখান থেকে বের হওয়া ইনসুলিন রক্তে চিনির মাত্রা কমায়, মানে অতিরিক্ত চিনিকে কোষে জমিয়ে রাখতে সাহায্য করে। আর গ্লুকাগন করে ঠিক তার উল্টোটা, প্রয়োজনের সময় সেই জমানো চিনিকে রক্তে ছেড়ে দিয়ে চিনির মাত্রা বাড়িয়ে দেয়। এত গ্রন্থি, এত হরমোন, এদের মধ্যে শৃঙ্খলাটা বজায় থাকে কি করে? কোনো গণ্ডগোল হয় না? আসলে এই পুরো সিস্টেমের একটা গোল্ডেন রুল বা সোনালি নিয়ম আছে, যেটা সবকিছুকে একদম নিয়ন্ত্রণে রাখে। চলুন সেটাই এবার জেনে নিই। এই নিয়মটার নাম হল নেগেটিভ ফিডব্যাক। এটা একটা দারুণ স্মার্ট সিস্টেম। ভাবুন তো, আপনার ঘরের এসির কথা। ঘরটা যখন একদম ঠান্ডা হয়ে যায় তখন কি হয়? এসিটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, তাই না? ঠিক সেইভাবেই রক্তে যখন কোনো একটা হরমোনের পরিমাণ বেড়ে যায়, তখন এই সিস্টেমটা সেই হরমোন তৈরির গ্রন্থিটাকে গিয়ে বলে, ব্যাস আর লাগবে না, এবার একটু থামো। ফলে অতিরিক্ত চিঠি পাঠানো বন্ধ হয়ে যায় আর সব কিছু একদম পারফেক্ট ব্যালেন্সে থাকে। নেগেটিভ ফিডব্যাকের সারমর্ম হল এই লাইনটা: বেশি হরমোন নিজের উৎপাদন নিজেই বন্ধ করে দেয়। এই সহজ কিন্তু অত্যন্ত কার্যকর নিয়মে কিন্তু আমাদের পুরো এন্ডোক্রাইন সিস্টেমটা নিয়ন্ত্রিত হয়, যাতে কোনো কিছুই কম বা বেশি না হয়ে যায়। চলুন এতক্ষণের আলোচনা থেকে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার শেষবারের মতো দেখে নিই। এই বিষয়গুলো মাথায় গেঁথে নিলে পুরো সিস্টেমটা বোঝা একদম জলের মতো সহজ হয়ে যাবে। তাহলে মূল যে সত্যিগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো হলো: ১. গ্রন্থিগুলো হলো ডাকনালি ছাড়া একটা ডাকঘর। ২. হরমোন হলো রক্তের মাধ্যমে পাঠানো বার্তা। ৩. বার্তাটা পড়ার জন্য কোষের কাছে সঠিক মেইলবক্স বা রিসেপ্টর থাকা চাই। আর ৪. এই পুরো সিস্টেমটা নেগেটিভ ফিডব্যাক নামের এক অসাধারণ নিয়মের মাধ্যমে নিজের ভারসাম্য বজায় রাখে। দেখুন, এত কিছুর পরেও যদি সব গুলিয়ে যায়, কোনো সমস্যা নেই। শুধু এই একটা লাইন মাথায় গেঁথে নিন: এন্ডোক্রাইন সিস্টেম হলো সেই ব্যবস্থা যা রক্তের মধ্যে হরমোন ছড়িয়ে দিয়ে আমাদের শরীরের ভেতরে সবকিছুকে একটা নিখুঁত ভারসাম্যে রাখে। আসলে এই অসাধারণ রাসায়নিক যোগাযোগের জন্যই কিন্তু আমাদের শরীর প্রতিদিন এত সুন্দরভাবে কাজ করে। বলতে পারেন, এটাই সেই অদৃশ্য শক্তি যা পর্দার আড়াল থেকে আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে।